চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাভারের অধিকাংশ ফুট ওভারব্রিজ। লোহায় মরিচা ধরে ক্ষয়ে গেছে সিঁড়ি ও পাটাতন। সিঁড়ির পাশে স্তূপ হয়ে পড়ে আছে ময়লা আবর্জনা। প্রতিদিনই দুর্গন্ধ ও ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সড়ক পারাপারে দুর্ঘটনা এড়াতে সাভারের আমিনবাজার থেকে সিএনবি পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে মোট ২১টি ফুট ওভারব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে প্রায় সবকটি ওভারব্রিজ। একদিকে ফুট ওভারব্রিজ ঘেঁষে ময়লা আবর্জনার স্তূপ, অপরদিকে দুর্ঘটনার ঝুঁকি। অধিকাংশ ব্রিজের সিঁড়ি ফাঁকা হয়ে আছে, পাটাতনগুলোতে জং ধরে ক্ষয় হয়ে যাওয়ার পথে। পথচারীদের ব্যবহারে কেঁপে ওঠে পুরো ব্রিজ। সিঁড়ি তো ভাঙিয়ে গেছে জায়গা জায়গায়, এটা তো ডাইভে গেছে, চলা যায় না, খুব কষ্ট করে যাওয়ার লাগে। ৩ বছর হয়েছে, মনে হয় ৩.৫ বছর হয়েছে ব্রিজ এখনই ভেঙে গেছে। কি অবস্থা, মনে করেন কোন সময় মানুষ অ্যাক্সিডেন্ট হইব, পামো ভেঙে নিচে পড়ে যাব। জং পড়েছে, ময়লা আবর্জনা আছে। একজনের উপর তো এক দুজন করে মনে করেন অ্যাক্সিডেন্ট হইতেছে। কি সময় ভাঙ্গায় মনে করেন এটা উঠোন জানা। ওভারব্রিজে ছাউনি দেয়া হলেও সংশ্লিষ্টদের নজরদারির অভাবে বিলীন হয়ে গেছে ছাউনি শেড। বর্ষায় বৃষ্টির পানির সাথে ব্রিজের ধুলোবালি মিশে পিচ্ছিল করে তুলছে পুরো ব্রিজ। ফুট ওভারব্রিজগুলো ব্যবহার উপযোগী করার দাবি জানায় স্থানীয় নাগরিক কমিটি। প্রতিবন্ধী ওঠার বা ট্রলি রুগী নেওয়ার মতো করেছে, কিন্তু অনেক খারাপ। এটা যে কারণে করা হয়েছে তা বাস্তবতায় কোনো ফল আসছে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই প্রকৌশলী। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে প্রত্যেকটা ফুট ওভারব্রিজ এই মূল রাস্তায় যা আছে রিপেয়ার করার জন্য বর্তমানে কাজ চলমান আছে। তো আমরা এটা সরেজমিনে তদন্ত করেছি। আমি এই পদে জয়েন করার পরেই এটা আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করেছি। জনসাধারণের ভোগান্তি ও ঝুঁকি নিরসনে শিগগিরই ফুট ওভারব্রিজগুলো নির্বিঘ্নে পারাপার উপযোগী করা হবে, এমনটাই দাবি সাভারবাসীর। সাকিব আল হাসান, RTV।